রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামের স্কুল ছাত্রীকে গলা কেটে চাঞ্চল্যকর হত্যার ঘটনার মূল আসামি হোটেল কর্মী মিলনকে গ্রেফতার করেছে র্যাব। হোটেল কর্মচারী মিলনের অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়াকে স্কুল ছাত্রী হত্যাকাণ্ডের নেপথ্য কারণ হিসেবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে র্যাব। রেজা রায়হানের প্রতিবেদন। শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের প্রীতম ভিলার একটি বাসায় দুর্বৃত্ত দ্বারা মারাত্মক আক্রান্ত হন স্কুল ছাত্রী লিলি। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হলে পরে নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় রবিবার সকালে হোটেল কর্মচারী মিলনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। এ সংক্রান্ত একটি সিসি ফুটেজ ইতোমধ্যেই আলোড়ন তুলেছে। ফুটেজে দেখা যায় বনশ্রীর সেই প্রীতম ভিলার বাসাটি থেকে বেরিয়ে যাচ্ছেন মূল অভিযুক্ত মিলন। এ ঘটনার পর থেকেই রহস্য উদ্ঘাটনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ মামলার প্রধান আসামি হোটেল কর্মচারী মিলনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। এ নিয়ে সোমবার বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন ডাকা হয়। রাজধানীর বনশ্রীতে রেডিয়েন্ট স্কুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মিলন মল্লিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। অনৈতিক প্রস্তাব এবং তাতে সাড়া না দেয়াই লিলি হত্যাকাণ্ডের নেপথ্য কারণ হিসেবে উঠে আসে ব্রিফিংয়ে। যৌথ আভিযানিক দল কর্তৃক বাগেরহাট জেলার সদর থানাধীন সিংগা এলাকায় অভিযান পরিচালনা করে হোটেল কর্মচারী মিলন মল্লিককে গ্রেফতার করা হয়। বেশ কিছুদিন ধরেই মিলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার পূর্ব রাতে আসামি ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান, তখন পুনরায় ভিকটিমকে অনৈতিক প্রস্তাব প্রদান করেন। আসামি ভিকটিমের রূঢ় আচরণে ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খিলগাঁও থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন, জানিয়েছে র্যাব। দোষীর এক পর্যায়ে তাকে পিছন থেকে রেজা রায়হান, নাগরিক, ঢাকা।